ব্যর্থতার প্রধান কারণগুলি হলো আত্মবিশ্বাসের অভাব এবং অতিরিক্ত প্রচেষ্টা। অনেক মানুষ তাদের অবচেতনকে পুরোপুরি কাজ করতে না দেওয়ায় তাদের প্রার্থনার ফল পেতে অসুবিধা হয়। যখন আপনি জানতে পারেন মন কিভাবে কাজ করে, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাসের সঞ্চার হয়। মনে রাখবেন, আপনার অবচেতন মন যখন একটি ধারণাকে সত্য বলে গ্রহণ করে, তৎক্ষণাৎ সে তা ফলপ্রসূ করতে লেগে যায়। এটি তার সমস্ত মহত্তম সম্পদকে কাজে লাগিয়ে আপনার মনের মানসিক ও আধ্যাত্মিক নিয়মকে চালিত করে। এই নিয়ম ভালো ও মন্দ দুয়ের ক্ষেত্রেই সত্য। যদি আপনি একে নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করেন, তবে তার সমস্যা, পরাজয় ও দ্বন্দ্ব নিয়ে আসবে। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে ব্যর্থতাকে জয় করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনার অবচেতন মনের বর্তমান অবস্থার অনুভূতি এবং ভাবনাকে বুঝতে হবে। তারপর বাকি কাজ মন তার নিজের নিয়মেই করবে। প্রতিদ্বন্দ্বীর কথা ভাববেন না, কল্পনা শক্তিকে ব্যবহার করুন, ইচ্ছা শক্তিকে নয়। অবচেতন মনকে ব্যবহার করার সময় কোনো প্রতিদ্বন্দ্বীর কথা ভাববেন না, ইচ্ছা শক্তিতে ব্যবহার করবেন না। আপনি শেষের সেই মুক্ত অবস্থাকে কল্পনা করুন। এই পথে চলতে গিয়ে নিজের বুদ্ধিমত্তার খোঁজ পাবেন, কিন্তু সরল শিশুসুলভ বিশ্বাস বজায় রাখুন। কোনো সমস্যা বা অসুস্থতা ছাড়া নিজেকে কল্পনা করুন। মুক্ত অবস্থায় আবেগঘন পরিস্থিতির কল্পনা করুন। পথের সমস্ত বাধা সরিয়ে দিন। সরল পথই সর্বোৎকৃষ্ট। সুশৃঙ্খল করার কল্পনা কিভাবে যেন অদ্ভুত কাজ করে। অবচেতন মন থেকে প্রতিক্রিয়া পাওয়ার একটি সুন্দর পথ হল সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত কল্পনা। আগেই নির্দিষ্ট করে বলা হয়েছে যে অবচেতন মন আপনার শরীরের নির্মাতা এবং এর মূল ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। সাধারণ প্রার্থনার সফল হওয়ার 3টি ধাপ। সাধারণত পদ্ধতি এই রকম: সমস্যাটিকে একবার ভালো করে বুঝে নিন। সমাধানের পথ কী সেদিকে দৃষ্টি দিন, যা একমাত্র অবচেতন মনেরই জানা। 3 নম্বর, কাজটি সম্পাদিত হয়েছে এমন গভীর বিশ্বাসে স্থির থাকুন। আমি আশা করি, মনে হয় ঠিক হয়ে যাব, আমি তাই আশা করি ইত্যাদি বলে আপনার প্রার্থনাকে দুর্বল বলে মনে করবেন না। সমন্বয় আপনার। জানবেন যে স্বাস্থ্যও আপনার। অবচেতন মনের নিরাময়ী ক্ষমতার বাহক হিসেবে বুদ্ধিমান হন। আপনার অবচেতন মনের সুস্বাস্থ্যের ভাবটিকে বিশ্বাসের স্তরে নিয়ে যান। তারপর শান্ত হন। শান্তভাবে আপনার অবচেতন মনকে প্রভাবিত করুন, যাতে ভাবনাটির পিছনে যে শক্তি কাজ করছে তা যেন দৃঢ় অনুভূতির স্তরে নিয়ে আসতে সমর্থ হয়। বিপরীত ক্রিয়ার নীতি এবং যা আপনি প্রার্থনা করেন তার বিপরীতটি কেন আপনি পান। কু নামক বিখ্যাত ফরাসি মনস্তত্ত্ববিদ প্রায় 40 বছর আগে আমেরিকা গিয়েছিলেন। তিনি বিপরীত ক্রিয়ার নীতিকে এইভাবে ব্যাখ্যা করেছিলেন: যখন আপনার বাসনা ও কল্পনার দ্বন্দ্ব হয়, তখন কল্পনার জয় হয়। ধরুন, আপনাকে মেঝের ওপর রাখা একটি তক্তার ওপর দিয়ে হাঁটতে বলা হয়, তবে আপনি কোনো প্রশ্ন না করেই তা করবেন। কিন্তু সেই তক্তাটি যদি 20 ফুট উঁচুতে দুটি দেয়ালের মাঝে রেখে আপনাকে হাঁটতে বলা হয়, আপনি কি হাঁটবেন? আপনার হাঁটার ইচ্ছেতে পড়ে যাওয়ার ভয় বা কল্পনা বাধা দেবে। পড়ে যাওয়ার ভয়জনিত ভাবনাই জয়লাভ করবে। তক্তার উপর দিয়ে হেঁটে যাওয়ার ইচ্ছা বা চেষ্টা বিপরীতমুখী হবে এবং পড়ে যাওয়ার ভাবনা প্রভাবশালী হবে এবং আপনাকে চালিত করবে। এইভাবে আপনি আপনার মনকে আনলক করুন। আপনার অবচেতন মনের শক্তি ও জ্ঞান আপনাকে অসুস্থতা, বন্ধন ও দুঃখ থেকে মুক্তি দিতে পারে। ধন্যবাদ এই সমস্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।